বন্ধুরা, আমেরিকা এমন একটা দেশ যারা মনে করে তাদের দেশ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, যারা যে কোনো দেশকে তাদের বশে আনতে পারে। কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের সঙ্গে আমেরিকা চাইলেও পেরে উঠবে না। আর সর্বশেষ দেশটি এতটা ছোট যে আপনি কল্পনাও করতে পারবেন না যে তারা আমেরিকার মতো দেশের ঘাম ঝরিয়ে দিতে পারে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে এসব দেশ সম্পর্কে জানি। নাম্বার 10, ভিয়েতনাম। বন্ধুরা, চলুন বলা যাক এমন একটা দেশ সম্পর্কে যেখান থেকে আমেরিকা একসময় পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমরা বলছি ভিয়েতনাম দেশের সম্পর্কে, যারা ইতিহাসে অসংখ্য কলোনিয়াল পাওয়ারের বিরুদ্ধে লড়াই করে একটা আলাদা পরিচয় তৈরি করেছে। ভিয়েতনামের গেরিলা বাহিনী অনেক শক্তিশালী, যারা ঘন জঙ্গল এবং পাহাড়ি এলাকায় লড়াই করতে অনেক বেশি দক্ষ। 1973 সালে আমেরিকা ভিয়েতনাম থেকে তাদের সেনাদের এজন্য সরিয়ে নিয়েছিল যে তাদেরকে সেখানকার জনগণের হাতে বিদ্রোহের শিকার হতে হয়েছিল। আমেরিকার মতে তারা ভিয়েতনামে এজন্য গিয়েছিল কারণ তাদের ভয় ছিল যেন চীনের কমিউনিস্ট পার্টি কমিউনিজম পুরো ভিয়েতনামে না ছড়িয়ে পড়ে। তো যাই হোক, পুরো পৃথিবী তো এটাই মানে যে আমেরিকাকে ভিয়েতনাম থেকে লেজ গুটিয়ে পালাতে হয়েছিল। নাম্বার 9, ব্রাজিল। চলুন এবার কথা বলা যাক পৃথিবীর পঞ্চম সবচেয়ে শক্তিশালী দেশ সম্পর্কে, যারা তাদের ঘন জঙ্গল, পাহাড়ি এলাকা এবং বিশাল বিশাল খোলা মাঠের জন্য জানা যায়। ব্রাজিল তাদের সেনাবাহিনীর দিক থেকে আমেরিকার সামনে খুবই ছোট, কিন্তু তারপরেও এদের সঙ্গে জেতা সম্ভব নয়, কারণ তারা জিওগ্রাফিক্যালি অনেক সুবিধা পেয়ে থাকে। এছাড়া এখানে বাস করা 21 কোটি জনগণও তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে জানে। যদি আমেরিকা অথবা অন্য কোনো দেশ ব্রাজিলের উপরে হামলা করে তাহলে তারা সমস্যায় পড়তে পারে, কারণ ব্রাজিলের অনেক বড় বড় দেশের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক আছে, যারা ব্রাজিলের সীমানা রক্ষা করার জন্য যে কোনো সময় ব্রাজিলের পক্ষ নিয়ে লড়াইতে নামতে পারে। নাম্বার 8, ইন্দোনেশিয়া। যদিও ইন্দোনেশিয়া এবং আমেরিকার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে, কিন্তু তারপরেও যদি ধোঁকায় পড়ে আমেরিকা ইন্দোনেশিয়ার উপরে হামলা করে তারপরেও তারা ইন্দোনেশিয়ার সঙ্গে পেরে উঠবে না, কারণ ইন্দোনেশিয়ার সেনাবাহিনী এতটা শক্তিশালী যে তারা অনেক বড় বড় রাষ্ট্রের সঙ্গে লড়াই করে তাদের দেশকে রক্ষা করতে পারে। শুধু তাই নয়, যদি ইন্দোনেশিয়ার জিওগ্রাফির কথা বলা হয় তাহলে সেটা যে কোনো শত্রুর জন্য পার করা অনেক কঠিন, কারণ ইন্দোনেশিয়া একটা দ্বীপরাষ্ট্র যাদের উপর হামলা অথবা সেখানে বিভিন্ন হাতিয়ার মজুত করে রাখা যে কোনো শত্রুর জন্য অসম্ভব। ইন্দোনেশিয়ার জিওগ্রাফি এতটা জটিল হওয়ার কারণে তাদের সঙ্গে জেতা অনেক কঠিন। নাম্বার 7, ফ্রান্স। যখন পৃথিবীর 10ম সবচেয়ে শক্তিশালী দেশের কথা আসে তখন ফ্রান্সের নামই আমাদের চোখে ভেসে ওঠে। আর এই কারণে যে কোনো দেশ ফ্রান্সের উপর হামলা করার আগে 10 বার ভাববে, তাই সেটা আমেরিকা হোক বা অন্য কেউ। আপনি জেনে অবাক হবেন যে ফ্রান্সের সেনাবাহিনীকে পৃথিবীর সবচেয়ে স্মার্ট সেনাবাহিনী মনে করা হয়। তাদের কাছে যেমন একের পর এক হাইটেক হাতিয়ার আছে, ঠিক তেমনই তারা একটা পারমাণবিক দেশ, যারা সময় আসলে যে কোনো সময় এসব ব্যবহার করতে পারে। ইতিহাসে অনেকবার ফ্রান্সকে কবজা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিবারই তারা এর মুখ ভাঙা জবাব দিয়েছে, যেটা প্রমাণ করে যে এদেরকে হারানো একেবারে অসম্ভব। নাম্বার 6, ইউনাইটেড কিংডম। প্রায় সময়ই মানুষের মনে প্রশ্ন আসে যে ইংরেজরা পৃথিবীর প্রায় অর্ধেক অংশকে শাসন করেছে, তাদের দেশকে আমেরিকার মতো কোনো দেশ কি কখনো দখল করতে পারবে? তো বন্ধুরা, আমাদের হিসাবে এটা সম্ভব নয়, কারণ ইউনাইটেড কিংডম একটা পারমাণবিক দেশ। এদের উপর হামলা করতে হলে আমেরিকা অথবা অন্য কোনো দেশের অনেকবার ভাবতে হবে। এদের সেনাবাহিনী যেমন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, ঠিক তেমনি অনেক বড় বড় দেশ এদেরকে সমর্থন করে। যদিও আমেরিকা এবং ইউকের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে, কিন্তু ভবিষ্যতে যদি আমেরিকা ইউকের উপর হামলা করতে চায় তাহলে পুরো পৃথিবী একবার হলেও কেঁপে যাবে। আর এই ভয়ে আমেরিকা সহ অন্য কোনো দেশ ইউকের উপর হামলা করতে চায় না। নাম্বার 5, সৌদি আরব। যদিও সৌদি আরবকে নিরাপত্তার জন্য মাঝে মাঝে আমেরিকার সাহায্য নিতে হয়, কিন্তু তার মানে এই নয় যে তাদের উপর কবজা করা যাবে। সৌদি আরবের আশেপাশে তাদের অনেক বন্ধুরাষ্ট্র আছে যারা সবসময় তাদের পক্ষ নিয়ে কথা বলে। একই সাথে সৌদি সেনাবাহিনী অনেক শক্তিশালী। বর্তমানে অনেক দেশ তেলের জন্য সৌদি আরবের উপর নির্ভর করে, তাই কেউ যদি সৌদি আরবের উপর হামলা করতে চায় তাহলে তাদেরকে আগে পৃথিবীর বড় বড় দেশের সঙ্গে লড়াই করতে হবে। যদি আমেরিকা সৌদি আরবকে কবজা করতে চায় তাহলে এটা করা তাদের জন্য অনেক কঠিন, কারণ দুটো দেশের মধ্যে অনেক বেশি গ্যাপ।
নাম্বার 4, সাউথ কোরিয়া। যদি কোনো দেশ এদের উপরে কব্জা করার কথা চিন্তা করে, তাহলে তাদেরকে এদের সঙ্গে সঙ্গে এদের প্রতিবেশী দেশ নর্থ কোরিয়ার সঙ্গেও লড়াই করতে হবে। এবার হয়তো আপনি ভাবছেন যে সাউথ কোরিয়ার সঙ্গে নর্থ কোরিয়ার কি সম্পর্ক? হ্যাঁ, অবশ্যই সম্পর্ক আছে। যদিও এই দেশ দুটি একে অপরের শত্রু, কিন্তু যদি আমেরিকা অথবা অন্য কোনো দেশ সাউথ কোরিয়ার উপরে হামলা করে, তাহলে নর্থ কোরিয়ার জন্য একটা সিকিউরিটি থ্রেট খাড়া হয়ে যাবে। আর এক্ষেত্রে নর্থ কোরিয়া না চাইলেও এই লড়াইতে নামবে। আর যেহেতু নর্থ কোরিয়া একটা পারমাণবিক দেশ, তাই তাদের সঙ্গে লড়াই করার আগে নিজেদের পরিণতি সম্পর্কে কয়েকবার ভাবতে হবে। নাম্বার 3, টার্কি। চলুন বন্ধুরা, এবার কথা বলা যাক টার্কি সম্পর্কে, যাদের মিলিটারি অনেক বেশি শক্তিশালী। একই সাথে তাদের কাছে অনেক আধুনিক হাতিয়ারও মজুদ আছে। এছাড়া তাদের জিওগ্রাফি অনেক বেশি জটিল। এছাড়া টার্কি অনেক বড় বড় দেশের সঙ্গে ওঠা বসা করে। এছাড়া টার্কি ন্যাটোর সদস্য। যদি কেউ তাদের উপর হামলা করতে চায়, তাহলে একসাথে তাদেরকে অনেকগুলো দেশের সঙ্গে লড়াই করতে হবে। নাম্বার 2, জার্মানি। টার্কির পরে এবার কথা বলা যাক জার্মানি সম্পর্কে। জার্মানির কাছে আজকের সময় অনেক আধুনিক হাতিয়ার মজুদ আছে। জার্মানি ইতিহাসের অনেক বড় বড় দেশের সঙ্গে লড়াই করেছে। এদের ফাইটিং স্কিলও অনেক ভয়ঙ্কর। এছাড়া যদি এখানকার জনগণের কথা বলি, তাহলে তারাও যে কোনো লড়াইতে ঝাঁপিয়ে পড়তে দুইবার ভাববে না, যার কারণে এদের সঙ্গে সহজে কেউ পেরে ওঠে না। নাম্বার 1, ভুটান। বন্ধুরা, সর্বশেষে কথা বলা যাক ভুটান সম্পর্কে। মিলিটারি পাওয়ারের দিক থেকে ভুটান অনেক ছোট দেশ, কিন্তু তারপরেও এদের উপর কব্জা করা প্রায় অসম্ভব। বন্ধুরা, অনেক শক্তিশালী দেশের প্রতিবেশী হওয়া সত্ত্বেও ভুটান এতটা সুরক্ষিত, তার মানে নিশ্চয়ই তাদের মধ্যে বিশেষ কিছু আছে। এছাড়া অনেক শক্তিশালী দেশের সঙ্গে ভুটানের ভালো সম্পর্ক আছে। এদের মধ্যে আছে ভারত। যদি কেউ ভুটানের ওপর হামলা করতে চায়, তাহলে ভারত তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আবার যদি আমেরিকা ভুটানের উপরে হামলা করতে চায়, তাহলে চীন ভুটানের হয়ে লড়াইতে নামবে। সবচেয়ে বড় ব্যাপার হলো, ভুটানের মতো এত সুন্দর একটা দেশকে কেউ কেন কব্জা করতে চাইবে? এছাড়া ভুটানও কোনো অশান্তিতে জড়াতে চায় না। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।